বিহারে গেলাম, পূর্ণিয়া জেলা, ওখানে গেছি দেখছি মুসলমানরা চুল কিনছে। আমি জাগো কথা বাড়ে একই আছে সফলে তা জানে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজন। মুসলমান আজকে এই কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডে চাইছে ধুবে না, ইসলাম মুসলমান নামে কলঙ্ক তারা বাবজি। আজ আমি আপনাদেরকে বলবো, ওগো লালবাগওয়ালারা, নতুন গ্রামওয়ালারা, নবাব সিরাজউদ্দৌলার দেশ এই মুর্শিদাবাদ জেলার কত নাম আপনারা জানেন? আমরা সারা দেশে জালসা করি, 12 থেকে 14টা রাজ্যে আমি আইজুল হক ঘুরি। কোথা বাড়ি? মুর্শিদাবাদ। ওরে বাবারে, এই তো নবাবের দেশের লোক আপনারা। আমরা নবাবের দেশের লোক, কিন্তু আমাদেরকে কেউ নবাব বলে সম্মান করে, আবার আমাদেরকে নবাব বলে লাই মুর্শিদাবাদ মানে চোরচাট্টা দাগাবাজ যত সব মুর্শিদাবাদ বলেও আমাদেরকে বাবজি বলে, বুঝতে পারলেন না? কিন্তু আমরা তো নাছোড় বান্দা বাবা, আমাদেরকে কেউ হারিয়ে দেবে অত সহজ নাই বাবা। ওটা পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদের লোককে হারাবে এরকম জেলা কোথাও নাই বাবা। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, মুর্শিদাবাদের লোক গোটা দেশকে বিক্রি করে চলে আসতে পারে, পারে না? পারে না? পারে না? পারে না বলো। আর এই মুর্শিদাবাদের লোক নাই এমন কোথাও নাই। আমি দেখেন আসাম নৌকা জালসা করতে গেছে বা আসামের নৌকায় জালসা করতে গেছে, তো আমার সঙ্গে দেখা করতে গেছে। হুজুর আপনি এত দূরে কি করে আইলেন? হ্যাঁ গো, তুমি আমাদের বাড়ি কোথা থেকে হেছো? বললে কেন হুজুর আমাদের বাড়ি বেলডাঙ্গা ছিলেন না? আমি বেলডাঙ্গা কোথা গো? হ্যাঁ, কি করছো তোমরা এখানে? বললে হুজুর আমরা ফেরি করতে গেছি। সর্বনাশ, এক রাজ্য থেকে আর এক রাজ্যে ফেরি করতে। বিহারে গেলাম, পূর্ণিয়া জেলা, ওখানে গেছি দেখছি মুসলমানরা চুল কিনছে। আমি জাগো কথা বাড়ে বুঝবে দেখো যেখানে যাচ্ছি সব মুর্শিদাবাদ, শুধু মুর্শিদাবাদ। আজকে আমি তাদেরকে হেরিনি বর্ধমান আমাদের কাছে যেটা বলছে চোরচাট্টা দাগাবাজ সব মুর্শিদাবাদ। তো আমরা বলছি দেখো শোনো, বেশি কায়দা করো না, যেখানে সেখানে ধরি তোমাদেরকে অপমান করে দেয়, তোমরা বুঝতে পারো না? হ্যাঁ, যাদের বাড়ি বর্ধমান, যেখানে সেখানে অপমান, তাদের বাড়ি বর্ধমান। তুমি জানো, তোমরা যেখানে যাও সেখানেই অপমান হয়, আর তাদের বাড়ি তো বর্ধমান হয়। হ্যাঁ, আমাদেরকে চোখা যাবি তো? তোমাদের তো লজ্জা শরম ঘিনি কিছু নাই। হ্যাঁ, এই তোমাদের শরম আছে? হ্যাঁ, পালা যাবে না রে, এ মুর্শিদাবাদের মাল চুপ করে থাকে। হ্যাঁ, কি বুঝলেন ও মুসলমান দরদি? তাই আমি আপনাদেরকে একটা কথা বলি, সারা পশ্চিম বাংলায় আমাদেরকে পিছিয়ে 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 বলে একেবারে পিছিয়ে দিয়েছে বাবা। কিন্তু মুর্শিদাবাদ পিছিয়ে আছে? জনগণ পিছিয়ে আছে? মুর্শিদাবাদ পিছিয়ে নাই। মুর্শিদাবাদের মতো মাদ্রাসা, মুর্শিদাবাদের মতন জনপ্রিয়, মুর্শিদাবাদের মতো মসজিদ পশ্চিমবঙ্গের কোথাও নাই, কোথাও নাই। তাই আজকে আমি আপনাদেরকে একটাই কথা বলি, এ জাতি যদি শুধু মসজিদমুখী হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, গোটা পশ্চিম বাংলা কেন গোটা পৃথিবী ভারতবর্ষের এই মুর্শিদাবাদ সেরা হয়ে যেত। কিন্তু আমাদের ভিতরে কোরআনের শিক্ষাটা নাই। তাই কোরআনের মূল্য কত? কোরআনের এত মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। তাই নতুন গ্রামওয়ালারা বলছে সর্বনাশ, এত মৌলবীর ওয়াজ শুনবে, কেউ কোরআনের মূল্য বুঝল না। আল্লাহ আকবার। আজিজুল হক বুঝি হইল, সকালবেলায় ছেলের হাত ধরিয়ে নতুন গ্রাম মাদ্রাসায় মৌলবীকে বলছে, এই হুজুর কে গো? আমি কি হলো? আজিজুল হক বলেছে কোরআনের মূল্য বলে, তাই নাকি? তো বলে হ্যাঁ, কোরআন শিক্ষা হবে। একবারে ছেলে ভর্তি করে দিয়ে চলে গেল। বাবা কত লাগবে? বলে 1000। ঠিক আছে, 1000 দিয়ে ভর্তি করে দিই। 6 মাস পরে কোরআন একবারে গট 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 করে যখন পড়তে লেগেছে, বা ছেলেকেও তখন হুজুর বলছে, আরে তোর কোথা বাড়ি? আমার তো নতুন গ্রাম বাড়ি। তাই নাকি? তো বলে হ্যাঁ, ধর 100 টাকা ধর, জুতো দুটো নিয়ে গিয়ে মুচির কাছ থেকে ভালো করে সেলাই করে রং করে নিয়ে দিলি। আগামীকালকে কলকাতা যেতে হবে আমাকে, 10 টাকা তাল বিলিমে 100 টাকা নিয়ে সাইকেল পেয়ে একেবারে জুতো দুটো নিয়ে বাজারে। কোথায়? এখানে বাজার কোথা? বাজার এখানে বাজার নাই।
কোথায়? এইখানে মাজারে বাবজি বাজারে গিয়ে মুচির কেজি কত লাগবে? 100। ঠিক আছে, জুতো দুটো দিয়ে 100 টাকা নিয়ে একেবারে সুন্দর করে ব্যাগ দিয়ে চা পান খেয়ে ঠোঁট লাল করে হাতে উঠাই চললি, এসে যায় মুচে কত? 100। ঠিক আছে, শোনো, প্রতিদিন টাকা জুতো সেলাই করবো আর টাকা লাগ, তো আজ একটা নতুন জিনিস দিব, তা তো মিললি বা মুচি মনে মনে করছে তালু মিলি মানুষ ভালোই কিছু দিবে, তো বাপকে দেওয়া দাও শোনা, এই দেও যখনই বলিয়েছে বাপ, সঙ্গে সঙ্গে বলেছে আল্লাহ বলেছে যতদিন পৃথিবীতে থাকবে মানুষের উপকার করবে, কোনোদিন ক্ষতি করবে না। মুচি আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম যখন বলিয়েছে বাপ, মুচির রক্ত একবারে কোথা কোথা গো বলে তালবিলি ভাই, এই লাইন কবে শিখলি? আঁকা বিক্রি তালবিলি জাল্লা আব্বা বললো কোরআনের দাম, আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে ধমক খাইতে হলো, যা বলবো না, যাই লাইনই বলবো না, সোজা বাড়ি। তালবিলিম বাড়িতে গিয়ে বসে তো হুজুর বুঝাল্লাহ ছেলেই বা গেল কোথায়, জুতিই বা গেল কোথায়, খোঁজলিয়ে দেখছে বাবুজি বাড়িতে। কি ব্যাপারে এখানে কেন মান? আমার বাপকে ভুগিয়ে ভাগিয়ে মাদ্রাসায় আমাকে ভর্তি করলো, কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে মার খেতে হলো। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? বলে না, মাদ্রাসায় নিয়েছে একটা পাথর বের করে বসে দিলে, পাথরটা নিয়ে যে মুচিকে দেখা, যদি লাই নিবে না নিলে জুতো দুটো নিয়ে একটা সাইকেল দোকানে রেখে দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে সোজা বহরমপুর সোনাপটি চলে যাবে, কিন্তু বেচবিনি। ঠিক আছে, মুচিকে গিয়ে বলে এই মুচি, কালকে কোরআনের কথা বলেছিলাম বলে মাপ তুলেছ, তো আজ একটা নতুন জিনিস দিয়েছিলাম। মুচি বলছে তো ভারী, আর কি দিলে আমার হাতারে? হ্যাঁ, এই কি দিবে দে? লাউ দাও থেকে লেদে সরু পাথরটা দিয়েছে, আর মুচির রক্ত একেবারে তেলে আগুনে জ্বলে গেছে বাপ, ফেল টাকা টান মেরে ফেলে দিয়েছে। ওয়াকাবি করে মতি গতি দেখে টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে দিয়ে একেবারে বাবজি অটো রিক্সা ধরে সোজা একবারে বহরমপুর সোনাপটি সোনার দোকানে গেছে বা পাথর দেখে বলছে আল্লাহ এতটুকুন ছিলি ইমান পেলে কোথায়? বলে ছেলে কত লবি? বলে না তুমি বলো। না তুই বল কত লবি? বলে না তুমি বলো। আগে বলি একটু ঠকে যাই, নতুন গ্রামের মাল বুঝছেন না, কারেন্ট মাল। হ্যাঁ 20,000 হবে না, 40 হবে না, আর এক দোকানে দেখে 60 করতে 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 2 লাখ। তালুবেলি মেরিগম গিয়ে মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশ, এই পাথর যদি মুছে নিত তো জীবনেও জুতো সেলাই করতে বুঝলেন না। একেবারে বাসজি আমার সোনা গাড়ি ধরিয়ে নতুন গ্রামে নেমে জুতো নিয়ে মাদ্রাসায় বলছে সুবহানাল্লাহ। হুজুর বলছে কিরে আজ আবার কোন পীরের মুরিদ হলে তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ, এই জুতো পাথর যদি মুছে নিত জীবনও জুতো সেলাই করতে হতো না। বলিস কে? বলে হ্যাঁ ওই পাথর দে। পাথরটা নিয়ে পকেটে এরকম করে হুজুর রেখে দিয়ে বলছে শোন পাগল, কি মতির কদর যাহা বাদশা জানে না তাহা, মতির কদর যাহা বাদশা জানে না তাহা, আর জানে জহরে যেজন একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজন। পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে? বল বল বল। মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা, একটা সোনার পাথরের মূল্য তাই, সে কোরআনের কি করে মূল্য দেবে রে পাগল? এত গলা এত বড় এলাকায় কোনো মুসলমান পেলি না, কোরআনের দাম দিবি গেলি তো গেলি ওই মুচির কাছে গেলি রে পাগল। পাগল শুনেলে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। পাগল শুনেলে এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, এ পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাগল
এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি নতুন গ্রামের ওই মুচি কি খুঁজে পেলি। আজকে বলবো বাপরে আমার সোনারা, ও দরদি মুসলমান, আজকে এই কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডে চাইছে ধুবে না, ইসলামকে ধুবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ, এই কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। কোরআনের মালিককে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি নিজেই হেফাজত করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো দরদি ওগো মুসলমান ভাইরা আমার, আল্লাহ ওয়ালারা, আল্লাহর দিনকে ভালোবাসনে ওয়ালারা, আজকে ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, নমরুদ সকলেই চেয়েছিল কোরআন থুবে না, ইসলামকে থুবে না। তারা যখন শেষ করতে পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। চলুন। এই বাবা, হাত কি আপনারা জালের ভয়ে তুললেন না, না ইচ্ছে করে তুললেন? কিন্তু শুনলেন, হাতটা তুললো যারা কামিয়াবি হলো তারা, আর যারা তুলতে পারলো না তারা না কামিয়াবি। বাবা, জিতলো যারা, জিতলো তারা, তুলতে পারলো না যারা, হতভাগা তারা। কারণটা বলি, অতি চালাক, চালাকি করলে সে নিজেই ধ্বংস হবে না, হবে না? ধরে বলুন। হ্যাঁ, তো নতুন গ্রামের লোক বলছে আমি হাত তুলিনি, মৌলবি ঠকাবে। মৌলবি তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, মুঠেও তুলব না। তো নতুন গ্রামের লোক বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে, ভাবছি কি করতে, কথা বলেন কি করতে? হ্যাঁ, পায়খানা করে পানি খরচ করি, বাবজি পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পুড়ে গেছে। তো যে রে, কালকে আজিজুল হক পারলো না, আর আজকে বদনা তো ঢুকি ফেলবে, তো দাঁড়া কালকে কি করে ঢোকাছেন দেখো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যাবে, যে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফেলবে। তো দেখে কি করে ঠকাস। বাবজি আজ ঠকলো না, জিতলো? আজও ঠকলো। অশোনা, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকলো। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আর একবার বলবো, বা আজকে যত রকম চেষ্টা করুক না কেন, ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। একবার হাতটা উঁচু করে মোহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন কোরআন, কোরআন, কোরআন বলে জালিয়াও মানা কুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে পরওয়ারদিগার। আইজুল হক নতুন গ্রাম মাদ্রাসার জালসাই বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তুলে দেওয়ার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো
বাবা, এই কোরআনের জন্য নবী মার খেলেন, নবী নিজের জন্মভূমিকে ত্যাগ করলেন, নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেলেন, নিজের তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। গিয়েছেন না জানি বলুন, আগে গিয়েছে না যায় না নবীজি? নিজের জন্মভূমি ত্যাগ করে কোথায় গিয়েছিল? মদিনা। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ও নবীর নামে দুরূদ পড়িলে আমি যে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ মুসলমান দরদি এ কোরআনের জন্য, দিনের জন্য নবী মার খেলেন, সাহাবারা বিবিকে বাউ করে দিলেন, সংসারকে ইতিম করে দিলেন। আজ আমি আপনাদেরকে বলবো গো নতুন গ্রামওয়ালারা, আজকে বিবিকে বাউ করতে হবে না, সংসারকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে যেতে হবে না। আজকে কোরআনকে হেফাজতের জন্য আজ একটু অর্থের প্রয়োজন বাবা, আজকে কোরআনকে টিকিয়ে রাখার জন্য একটু সম্পদের প্রয়োজন বাবা। আজকে আমি আপনাদেরকে বলবো এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আবিদুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে বলি রে বাপ, লাখ লাখ টাকা নয় বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। মাত্র 10,000 টাকার দাতা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম নবীর প্রেমিক কোরআনের খিদমতের জন্য, দ্বীনের খিদমতের জন্য, ইসলামের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবে আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন প্রেমিক বান্দা আল্লাহ মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। মাত্র 10,000। আজকে কোরআনের খিদমতে বাপ, আজকে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আপনি আমি কখন চলে যাব? মা জনম দুঃখিনী দরদিনী চলে গেছে সোমা, মা কবরে শুয়ে আছে, বাপ কবরে শুয়ে আছে, অনেকের মা অসুস্থ হয়ে পড়ে আছে। আজকে সেই মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য ওগো মুসলমান, যে কোরআনের ভিতরে 6,466টা আয়াত রয়েছে, যে কোরআনের ভিতরে 114টি সূরা আছে, যে প্রত্যেকটা আয়াতে অক্ষরে অক্ষরে আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, আপনার জন্য পরকালে আরশের ছায়া হয়ে যাবে। সেই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে চাই ইনশাআল্লাহ।
কি নাম ভাই? এই কে লিখছে? কোন দিকে? এখানে বসেন আপনি। সেলিম ভাই কোথা বাড়ি? আর সেলিম কোথা বাড়ি? এই তো নতুন গ্রাম মধ্যম পাড়া। আর সেলিম ভাই একবার চিলিয়ে বলি না রে তুমি। ওই যে দুজন আছে ওই জন্য ধরে নিয়েছেন তো, ওই মৌলবি মনে হয় শিখবে, ওকে ধরে নিয়েছেন 10,000 টাকা লাগবে। উঠে পালালি 10,000 টাকা লাগবে। এই মদুলি ভেঙে দিয়ে যাবে যারা, সে ক্ষতি করলো, নিজের ক্ষতি টেনে আনলো, নিজের ক্ষতি টেনে আনলো সে। ও মুসলমান, ইসলামের ক্ষতি সে করলো, তার মানে নিজের ক্ষতি হইল। তাই এই দেখেন আর সেলিম ভাই, তিনি 10,000 টাকার দাতা। আর একবার মহব্বত দিয়ে বলি না তুমি এক্ষুনি একটু দোয়া করবো, হাতটা তুলে দোয়া করবো। শোনা, আমি আপনাদেরকে বলি, এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2 10,000। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, বাপ এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না। আপনি আমি যখন দুনিয়ার দিকে চলে যাব, আপনার মা বাপ যখন দুনিয়ার দিকে চলে যাবে, কোরআন কিন্তু আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাবা। কোরআন বলবে, কে গো? বলে আমি আল্লাহর ফেরেশতা। তুমি কে? বলে আমি কোরআন। কি ব্যাপার? কি ব্যাপার? বলে কি ব্যাপার হয়েছে বলো। বলে এই মানুষগুলো আমাদের হেফাজত করেছিল, দিনের খিদমত করেছিল। আমি কোরআন না থাকতে পেরে তাদেরকে হেফাজত করার জন্য আমি কবর পর্যন্ত চলে এসেছি। তাই আজকে বলবো, দরদি ও মুসলমান ভাগ্যবানওয়ালারা, আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করব ইনশাআল্লাহ। 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বরে নবীর প্রেমিক, দিনের স্বার্থে, কোরআনের খিদমতে, কোরআনের মহব্বতে। 2 নম্বরে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া করনেওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে একজন দরদি বলে ইনশাআল্লাহ। নাই হাবাব, এমন কোন আল্লাহর বান্দা নাই? আর সেলিম ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে কলমার জোড়া করবো ইনশাআল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনোদিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলিবা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া কান্নেওয়ালা 10,000 টাকার দাতা। আর একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। ও মুসলমান, সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার কাছ থেকে আলাদা হয়ে যেতে দেরি নয়। আমি আপনাদেরকে বলবো, বাপ আল্লাহর কোন প্রেমিক বান্দা আছেন, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, দিনওয়ালা, দিনের প্রেমিক, ইসলামের জন্য, কোরআনের জন্য একটা দরদিকে বলবো, ওগো নতুন গ্রামের মুসলমানেরা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আপনার টাকায় যদি দিনের কাজ হয়, আপনার টাকায় যদি কোরআনের তালিম হয়ে যায়, ও মুসলমান, দুনিয়াতেও নেকি পেয়ে যাব, কবরও নেকি পেয়ে যাব, পরকালেও নেকি পেয়ে যাব রে বাপরে। তাই আমি আপনাদেরকে বলবো, আর একজন দরদি ভাগ্যবান হবে না, মাত্র 10,000 একজন। 2 নম্বরে আজকে নতুন গ্রামের মাটিতে এমন কোন নবীর প্রেমিক একজন ভাগ্যবান, মাত্র 10,000 টাকা দিয়ে কোরআনের খিদমত করার জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। একটু হাত উঁচু করে একজন ভাগ্যবান বলুন ইনশাআল্লাহ। নাই আগো
নতুন গ্রামের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন বান্দা আল্লাহর একজন দরদি ছিল। আর ইনশাল্লাহ দ্বিতীয় বান্দা আল্লাহর বান্দা নাই যে হুজুর ইনশাল্লাহ কোরআনের খিদমতে আমি 10,000 টাকা দেব, একজন নাই। হাবা আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের কাছে 10,000 টাকা আমি চাবো না। আপনারা সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর ওই 10,000 টাকা আমাদের গ্রামে দেওয়ার মতন ওই লোকটাই ছিল, আর বাদ বাকি 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সবাই হাত তোলেন, হাত তোলেন। তাহলে আমি জানবো যে সত্যি নতুন গ্রামের মানুষ 10,000 টাকা দেওয়ার মতন একটা লোকই এই গ্রামে বাস করে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা কারো নাই। হাত তোলেন। ও বাবা, যাতে মাতাল হইল তাহলে ঠিক দিতে পারবো, কিন্তু দেব না নাকি? কেন? শয়তান বলছে দিসনি, খবরদার কমে যাবে। আর আমাদের সব থেকে বড় দুশ্মন কে? জোরে বলুন কে? কে গো? শয়তান। আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার মেন কারিগরি হলো শয়তান। তাই শয়তানকে লাত মেরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 একটা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন দিনের প্রেমিক নাই রে বাপ, যে কোরআন থাকবে একটা একটা করে অক্ষর পড়বে, আয়াত পড়বে, যে যাবার পেশের বদলায় একটা একটা করে নাকি আমলনামায় হয়ে যাবে। বাপ এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক হবে না। আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু আল্লাহ রাস্তাতে হাতটা উঁচু করে দেবে। বা অনেকের জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে, বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, বেটি নাই, আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দিয়ে এসেছে মামলা। দিশারি মডেল একাডেমি কোথায়? নতুন গ্রাম মধ্য। আল্লাহ তিনি 10,000 একটু জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা দুজন গুছিল 10 করে টাকা দেখো গো পাঠালো। আরো দোয়া করে আমি দুজনের কারণ দিজ গো তাদের তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা দুজনকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তাদের তুমি বানিয়ে দিও তাদের মনের মতো। দোয়া করি আমি তারও কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দগির গুনাহ। এতটা পারো তুমি ওগো পাকবারি মিজানেন কি গো তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা হয়ে গেল 2টা। আমি আপনাদেরকে বলবো বাপ রেখে আছে নবীর সুন্নতকে জিন্দা করনে वाला, নবীকে मोहब्बत करने वाला, নবীকে ভালোবাসনে वाला, নবীর চোখের পানি টুকুন মোছানে वाला। নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা সুন্নতের একটা পাবন্দি করবে, সুন্নতকে জিন্দা করার জন্য আগিয়ে যাবে, আল্লাহ তার আগুন নামায় 100 শহীদের দরজা দেবে। আর 100
শহীদের মর্যাদা পাবেন যিনি, আল্লাহর জান্নাতে চলে যাবেন তিনি। তাই আমি আপনাদেরকে বলবো, নবীর চোখের পানিটুকু মোছানেওয়ালা, নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা এই নতুন গ্রামের মাটিতে আর একটা দরুদ ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে রয়েছে, দরদের ভাই চলে গেছে, দরদের বেটা বেটি চলে গেছে, আল্লাহ জানি না তাদের কবরে কি হালতে রেখেছে। সেই বেটা বেটি ভাই মায়ের জন্য 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু তুলে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একজন দরদি কে আছে বা নাই? নাই। এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা নাড়ু শেখ কোথায় বাড়ি? মাঠপাড়া। আল্লাহর পিয়ারা বান্দা নাড়ু শেখ ছিল, এ নম্বর 3-তে 10,000 টাকা হলো। কারণ নারুকে তুমি সুখের জীবন, তার গফর তুমি অগপাগুবারি মিজানে নাকি তুমি গো করে দিও ভারি, তামিল আমির মৌলা সুম্মা আমিন, মদের ধুমা কবুল করো আল্লাহুম্মা আমিন। মুসলমান, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো, নতুন গ্রামের লোকেরা, আল্লাহওয়ালারা, আচ্ছা বলুন তো বাপ আসমানি কেতাব কয়টা? জোরে বলুন। 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আচ্ছা বলুন তো বাপ, কোরআনের মর্যাদা কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আর আজকে কালেকশন হয়েছে কিসের জন্য? কোরআনের খিদমতে। তাই 4 নম্বরে আর একজন দরদিকে বলতে চাই 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 4 নম্বরে এই ভাই, আপনারা আস্থাই লোক তো, কালেকশন চলছে, আপনারা উঠে উঠে পাইলে এগুলো খারাপ দিক তো দেবেন না, বসেন। বেনামি 10,000। এই তো সুবহানাল্লাহ, দেখলেন? বেনামি বাড়ি বলে নাম বুঝলেন? আল্লাহু আকবার, নামটা আপনাকে মিলিয়ে যখন লিখে দেন, আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন নারে তাকবীর। বেনামিতে দেখো মওলা নাম না করিয়া, এ 10,000 দিল লিখে মাদ্রাসা ভাবিয়া, আরো তব করে যাবে বেনামের কারণ, দিও গো বেনামি কি গো সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, 10,000 করে মওলা পালা লেগে যেত, একবা দুবা করে যাবে করে গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলি, এই নতুন গ্রাম মওলানা, আপনাদের দেশে মসজিদে আজান খবর হয়, ঠিক করে বলেন? 5টা। আচ্ছা, নামাজ খবর হয় 4 বার, 5 বার। আচ্ছা বলুন তো, ইসলামের খুঁটি কটা? 5 কলমা, হাতের আঙ্গুল কটা? সব 5 বাবা। তো ইনশাআল্লাহ আর একজন দরদি ইসলামের 5টা খুঁটিকে মজবুত করার জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু ইনশাআল্লাহ হাত তুলে দিয়ে বলুন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আমি ইসলামের 5টা খুঁটিকে মজবুত করার জন্য আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। এবং কোন আল্লাহর দরদি বান্দা একজন ভাগ্যবান হবে না ইনশাআল্লাহ। একজন দরদি
মাত্র 10,000 টাকা দিয়ে 5 নম্বরে একটু ইসলামের খুঁটিকে জিন্দা করার জন্য একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। ও মুসলমান গো, শুনেলেন ভালো করে, কবরের কথা মনে হয় না? কবর বড় কঠিন। কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে, কবর প্রতিদিন ডাকছে। কবর এমন বড় কঠিন জায়গা। বাপ প্যারা নবী বলেছেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। সোনা কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কবরের মাটি ডাকে বাবা। কবর এত বড় কঠিন, এত বড় ভয়ানক রে বাপরে। আর দুনিয়ার জমিনে যদি বাড়িতে তাকে কারেন্ট চলে যায়, বাড়িটা অন্ধকার হয়ে যায়, গোটা অন্ধকার অন্নছন্ন হয়ে যায়, রাস্তা দেখতে পাই না, কোথায় গিয়ে তাল মারি বুঝতে পারি না। ও মুসলমান, কিন্তু যে কবরে কোনো লাইট নাই, বাতি নাই, যে কবরে কোনো লম্প নাই, আলো নাই রে বাবা, যে ডানে মাটি বায়ে মাটি, নিচে মাটি ওপরে চাঙ্গারি। ও মুসলমান, ও দরদি, সেই দিন এই কোরআন আপনাকে হেফাজত করবে, সেই দিন এই কোরআন আপনাকে আলোয় আলোকিত করবে, সেই দিন এই কোরআন আপনাকে আলোর দিশারি দেখাবে, সেই দিনে ইসলাম আপনাকে আলোর দিশারি দেখাবে, সেই দিন ইসলাম আপনাকে বাঁচাবে, সেই দিন এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি বলবো বাপরে, এই গ্রামের এমন কোন দরদি মুসলমান হবে না আল্লাহর কোরআন খিদমতের জন্য, ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে। আর একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো, ডাক্তারের কাছে চলে গেছে বহু টাকা, আল্লাহু আকবার, নিজের অসুখের জন্য চলে গেছে, কিন্তু নবী বলেছেন সাদাকা তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। নবীর প্রেমিক যারা 5 নম্বর আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবেন, তারা বলে হুজুর গো, পরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে কত আছে মাশাআল্লাহ, কি নাম? আব্বাস, সহ সেক্রেটারি আমাদের। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সহ সেক্রেটারি সে বলছে মন চঞ্চল গজলটা যেন অবশ্যই বুঝবে।
অবশ্যই বলবো। হ্যালো, সহ সেক্রেটারি 10,000 নগদ, সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মালগুলা কারা? দিশারি মডেল একাডেমি সেক্রেটারি। হ্যাঁ, দিশারি মডেল একাডেমি সেক্রেটারি। ও ওই ডিও কিন্তু সেক্রেটারি হইলো, কিন্তু সহ সেক্রেটারি